হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী গন্তব্য বারুইপাড়া। শিয়ালদা থেকে আগত বারুইপাড়া লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম বারুইপাড়া স্টেশনে। বারুইপাড়া স্টেশন থেকে এবার আমরা অটো ধরে পৌঁছে যাব ব্রহ্মদত্ত ধাম। চারিদিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সবুজে ঘেরা প্রকৃতির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ব্রহ্মদত্ত ধামে। শহরের কোলাহল থেকে অনেক দূরে খুব কম জনবসতির এলাকায় গড়ে উঠেছে এই ধাম। এখানের অপরূপ শান্ত পরিবেশ যেন মনের মধ্যে এক শান্তির ফুলে পেকে দিচ্ছে। ব্রহ্মদত্ত ধামকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু ছোটখাটো দোকানপাট, যেখানে খেলনার দোকান, আইসক্রিমের দোকান বিভিন্ন রকম। ঠিক যেন ছোট্ট একটি মেলার পরশা সাজিয়ে বসে আছে মন্দিরের বাইরে। এখানে মূল মূর্তি হিসেবে পূজিত হন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এবার আমরা প্রধান দ্বার দিয়ে প্রবেশ করে মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই মন্দির প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, একমাত্র বৃহস্পতিবার ছাড়া। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই মন্দিরে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল 8টায় এবং সন্ধে 8টায় আরতি হয়। এখানে মূল মূর্তি হিসেবে পূজিত হন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বৃহস্পতিবার সকাল 9টায় আরতি, আবার দুপুর 1টায় আরতি শেষে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। আবার সন্ধ্যা 7টায় আরতি শেষে নাম সংকীর্তন এবং 5 ফেরা পালকি প্রদক্ষিণ করা হয়। তারপর রাত্রি 9টায় আরতি হয়ে
রাত্রি 9:30টায় মন্দির বন্ধ করা হয়। তারপর মূল মন্দিরে প্রবেশ করে আমরা ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মূর্তি প্রদর্শন করলাম। সুবিশাল বিস্তৃত মন্দিরের অন্দরমহল ভক্ত সমাগমে মুখর। এই ধামে আগত এক ভক্তের মুখ থেকে শুনলাম মন্দিরের আদি কথা। অসাধারণ একটা মূর্তি আমাদের এখানে স্থাপন হয়েছে, মানে মন্দির স্থাপন হয়েছে। আগে এতটা ডেকোরেশন ছিল না, এবং সব থেকে বিশেষত্ব হচ্ছে এই মন্দির গোটা ভারতবর্ষের 4টি জায়গায় হয়েছে। এক কন্যাকুমারী মানে সাউথ ইন্ডিয়া, আরেকটা হয়েছে উত্তরাখণ্ড, আরেকটা হয়েছে হিমাচল প্রদেশ, আর আমাদের এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ মানে এই কলকাতায়। তা এখানে আরেকটা জিনিস হচ্ছে পিওর ঘিয়ের ভোগ খাওয়ানো হয়, সেটা হার গুরুবার মানে বৃহস্পতিবারে পুরো এই এরিয়ায় পুরো লাইন দিয়ে বসিয়ে খুব সুন্দর ভোগ খাওয়ানো হয়। মানে যেটার স্বাদ সত্যি অনবদ্য একটা স্বাদ। আমি নিজে একদিন এসেছিলাম, ওখানে বসে ভোগ খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। তাই মানুষ আসুক, এই মন্দিরের আরো বেশি প্রচার হোক। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যাতায়াতের সব থেকে যেটা বড় সমস্যা, যাতায়াতের সমস্যাটা যদি একটু দূর হতো তাহলে আমার মনে হয় ভিড়টা আরো অনেক বেশি হতো। আর এখানে 6:30 থেকে 7টা অবধি খুব সুন্দর ভজন কীর্তন হয়, সেটাও খুব ভালো লাগবে। মানে যারা আসলে ভজন কীর্তন সঙ্গীত ভালোবাসে তাদের তো ভালো লাগবেই। আমিও সেই সঙ্গীতের নেশায়, সেই সঙ্গীতের সুরের টানেই আমি প্রায় এসে থাকি। এই মন্দিরে কি মানে কোন দেবতার পুজো করা হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। গর্ভগৃহে আপনার শিবজির মন্দির আছে, আর দুপাশে গণেশজির আছে, গণেশ মূর্তি লাগানো আছে। আর এখানকার অ্যাম্বিয়েন্স আপনার কেমন লাগে? অসাধারণ, এটা আর কোনো বলার ভাষা নেই। দেখুন মানে মানে কি বলবো, যেন সাগর গঙ্গা, এত বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিস্তীর্ণ জায়গা নিয়ে একদম নেচার অফ বিউটি। দেখুন চারিদিকে শুধু সবুজ সবুজ, এত বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম মন্দির সত্যি হয় না, যেটা আপনি পাবেন না, একেবারেই ব্যতিক্রম।
মন্দির প্রাঙ্গণ থেকে চারিদিকের অপূর্ব শোভা এক কথায় অবর্ণনীয়। মূল মন্দিরের সম্মুখে একদিকে রয়েছে গণেশ মন্দির, অপরদিকে রয়েছে কপিল মুনির মন্দির। মন্দিরের দুপাশে দুটি বিশাল বড় আলোক স্তম্ভ রয়েছে। এখানে একটি শিব মন্দিরও রয়েছে। তারপর মন্দিরের পুরোহিতের মুখ থেকে শুনলাম কপিল মুনির গল্প। নারায়ণ মহারাজ উনি মহারাষ্ট্র বাড়ি, উনি এরকম 4খানা মন্দির করেছে, মধ্যপ্রদেশ, কন্যাকুমারী, কলকাতা, উত্তরাখণ্ড, 4 জায়গায় এরকম বিশাল বিশাল মন্দির করেছে। এটা হচ্ছে 3 নম্বর ধাম চিত্র। এটা তো সম্পূর্ণ গুরুদেবের বাড়িতে হয়েছে এই কেসটা। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনকে একত্রে রেখে 3 শক্তি নিয়ে এই ভগবানের আবির্ভাব হয়েছে কোথায়? অত্রিমণি আর অনুসুয়া ওনাদের বাড়িতে আবির্ভাব হয়েছিল। যখন ওনারা একসময় বিশাল মুনি ঋষি ছিলেন, এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিন্তা করলো অনুসুয়া দেবীকে পরীক্ষা করে দেখবে, ঠিক আছে, কেমন সতীলক্ষ্মী মানুষ। তো 3জনে একদিন এলেন, এসে গুরুদেবকে বললেন, গুরুদেবের কাছে এসে দাঁড়ালেন। অত্রিমণি দেখেই তো বলছি, আরে মহাপ্রভু আপনাদের এসেছেন, বলুন আপনাদের কী সেবা করতে হয়। বলছে সেবা দেবেন? সেবা যদি দেন তাহলে আমরা বলি আমরা মায়ের একটু কম পান, ঠিক আছে? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কবে পুরো কালকে ঢুকে না। তারপরে পুকুরে স্নান টান করে 3জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে আছে, মা সামনে দাঁড়িয়ে আছে, ভর্তিমণি পাশে আছে। এবার ওরা স্তন পান ভর্তিমণি কী করলেন, ওদের একদম এই করে করেছে ছোট্ট। এবার পর ওরা যদি স্তন পান করলো, খুব খুশি। ভর্তিমণি বললেন সব ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। এবার কী হবে, ও তো মায়ের ছেলে হয়ে গেল, স্তন পান করে 3জনকে 3 মানুষ করছে। হ্যাঁ, ছোটো ছোটো মুড়ি মুড়ি বাদ করতে। এইবার কী হলো, ওদিকে ওনাবে স্ত্রী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী 3জন পৃথিবী ঘুরে গেল, কর্তারা গেল। খুঁজে খুঁজে আলা হয়ে গেল। আর তারপর তো যাই হোক পাওয়া গেল, ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, এরা বলছে আমরা স্বামীদের নিয়ে চলে যাব। অনুসুয়া দেবী বলছেন যে না, এ তো আমার ছেলে, আমরা মানুষ করবো। এই হয়তো যাই হোক ডাকা হলো, রেখে
যে দোতলায় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ছবি মূর্তিটা দেখেছেন, 3টে মাথা, 6টা হাত, 1টা বডি, 2টো পা, এই যে দেখে এসেছেন, উনি কি করলেন, একটা ছোট তৈরি করে দিলেন 3টে শক্তি নিয়ে। আর এরা যেমন ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেমন করে দিলেন, ঠিক আছে। তারপর ওনারা স্ত্রীদের নিয়ে চলে গেলেন। ওই যে 3 মাথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই অনুসূয়ার বাড়িতে হয়ে গেল, উনি এখন ওখানেই মানুষ হচ্ছেন, ঠিক আছে। আর ওনারা নিয়ে গেলেন, এগুলো ছোট করে সীমিত করেন। বৃহস্পতিবার মানে গুরুবার আমাদের ধুমধারাক্কা বিশাল অনুষ্ঠান, সকাল থেকে একদম রাত 9:30 অবধি 4 বার আরতি। সকাল 9টায় একবার, দুপুরে 1টায় একবার, সন্ধ্যে 7টায় একবার, রাত 9টায় একবার, তারপর 9:30 পর বন্ধ হবে। এবার 7টার আরতির পর ভগবান পালকিতে চাপেন আমাদের কাঁধে করে, মন্দিরের বাইরে দিয়ে 5 পাক ঘুরে ঠিক 9টায় নামেন। নামবার পর আরতি হয়, তারপর সমাপ্তি হয়। এখানে ভোগের জন্য কোনো পয়সা না না না, এখানে পয়সা কোনো কিছু ব্যাপার নেই। ধরুন 12টা থেকে নামদান চালু, 1টায় আরতি, 1টায় শেষ, তারপরে দুপাশে মোটামুটি লাইন পড়ে যায়, সবাই ভগবানের আরতির শিখা নেয়, প্রসাদ নেয়, হাতে একটা করে টোকন দিয়ে দেয়, পয়সা নেয়। সেই টোকন নিয়ে নিচে নেবে, হ্যাঁ, লাইনে দাঁড়িয়ে যায়। ওই লাইন থেকে মোটামুটি 1000 করে লোক বসায়, ঘন্টায় 4000 লোকের খাওয়া হয়ে যায়। গরমকালটা 5-6 করে লোক হচ্ছে, শীতকালে আবার ডবল হয়ে যাবে। আবার পয়লা মে ছিল বৃহস্পতিবার, এইরকম ছুটির দিনে বৃহস্পতিবার করলে মোটামুটি 11,000 10,000 লোক খেয়ে। ঠিক আছে, এই পয়লা মেতেই 11,000 লোক খেয়ে গেছে, ঠিক আছে। মন্দির চত্বরে একটি 3 কাণ্ড বিশিষ্ট অশ্বত্থ গাছ রয়েছে, যেটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসাবে মানা হয়। সুবিশাল বিস্তৃত মন্দির প্রাঙ্গণ, এর চারিদিকের অপরূপ প্রাকৃতিক শোভা মনে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। মন্দিরের বাইরে কিছু দোকানদারিও রয়েছে। আপনারাও একদিন বেরিয়ে আসতে পারেন ব্রহ্মদত্ত ধাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকুন।